আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা বিউপির লাস্ট ৫ বছরে যে কোয়েশ্চেন গুলো এসেছে, ম্যাথ কোয়েশ্চেনটা এনালাইসিস করব। যে কোন চ্যাপ্টার থেকে, কোন টপিক থেকে ম্যাথ এসেছে সেগুলো হচ্ছে একদম ব্রেকডাউন করে তোমাদেরকে দেখিয়ে দিব। বেসিক্যালি যেটা হয় কি বিউপির যখন নোটিশটা হয়, মেক্সিমাম বেসিক্যালি সার্কুলার দেওয়ার পরেই প্রস্তুতিটা শুরু করে। দেখা যায় কি আসলে মানে বুঝে উঠতে পারে না যে কিভাবে সে ম্যাথ প্রস্তুতিটা নিবে। সময় থাকে অলমোস্ট ১ মাসের মতো। তো ১ মাসের মধ্যে সে যেটা করবে মানে সে যেটা করার চেষ্টা করে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ম্যাথ কিছু ট্রাই করে বাট ওগুলা যখন ট্রাই করতে যায় দেখা যায় হচ্ছে সে পারে না এবং সে হচ্ছে কি হতাশ হয়ে যায়। সো তোমাদের জন্য আমি একটু সহজ করে দিচ্ছি যে ব্যাপারটা যে ১ মাসের মধ্যেই তুমি হচ্ছে সম্পূর্ণ ম্যাথের যে প্রিপারেশনটা কিভাবে নিবে এবং কোথা থেকে শুরু করবে, কোন টপিক দিয়ে শুরু করবে এবং এই শর্ট সময়ে তুমি হচ্ছে যদি 35 থেকে 25 পেতে চাও তাহলে কোন টপিক গুলো করতে হবে সেই বিষয়গুলো আজকে আমি তোমাদের গাইডলাইন দেব। সো তোমরা যারা হচ্ছে বিউপি এফবিএস এ ভর্তি পরীক্ষা দিবে তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে এবং কি শিখতে পারবে। ঠিক আছে? এবং হচ্ছে আমরা লাস্ট যে 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিসটা সেটাও হচ্ছে আমি দেখিয়ে দিব। সো তোমরা যারা হচ্ছে বিশেষ করে নিউ কামার এবং মানে বিউপিতে পরীক্ষা দিতে যাচ্ছে এবছরই, তো অনেকে হচ্ছে আসলে জানে না যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কত, সেটাও তোমাদের আরেকটু আমি ক্লিয়ার করে দিই। 35 এবং ভার্সন হবে কি ইংলিশ। তো আমি হচ্ছে আরেকটা ব্যাপার তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে লাস্ট ৫ বছরের যে কোশ্চেন অ্যানালাইসিস সেটা আমি হচ্ছে করেছি। বেসিক্যালি এই অ্যানালাইসিসটা করা হয়েছিল আমার যেই পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য। পরে ভাবলাম যে যারা আমার ইউটিউব চ্যানেলে আছে তারাও চাইলে এটা ফলো করতে পারে, সমস্যা নেই। ঠিক আছে? দ্যাটস হোয়াই হচ্ছে আমি তোমাদেরকে এটা শেয়ার করতেছি। সো তোমরা হচ্ছে চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা যদি এটার পিডিএফ প্রয়োজন হয় তাহলে লিংকে ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে যে এটা আছে। ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে, ওইখানে হচ্ছে গেলে তোমরা এটা আবার ডাউনলোডও করতে পারো। তো বেসিক্যালি হচ্ছে দেখো আমরা একটু বিগত ৫ বছরের কোশ্চেনটাকে আমি এনালাইসিস করেছি। তো আমি যেটা পার্সোনালি করি আরকি, যে সাজেশন দেওয়ার আগে আমি নিজে ওই কোশ্চেনটা এনালাইসিস করি যে লাস্ট কয়েক বছরের মধ্যে বা কি টপিকে এসেছে বা কোনগুলো থেকে বেশি বারবার আসতেছে বা কোন সোর্স থেকে আসতেছে এই বিষয়গুলো আমি এনালাইসিস করি। সো এনালাইসিস করে আমি হচ্ছে বেশ কিছু টপিক তোমাদের সামনে এনেছি, যেগুলো হচ্ছে গিয়ে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এখানে দেখবা প্রায় অনেকগুলো টপিকই আছে। বাট এত দ্রুত সময়ের মধ্যে তোমরা চাইলে তো শেষ করতে পারবে না। সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমার নাম্বার, পার্সেন্টেজ, এইজ, প্রফিট অ্যান্ড লস, এভারেজ, ইউনিটারি মেথড, টাইম এন্ড ডিসট্যান্স মানে গ্রিন কালার যেগুলা হচ্ছে এই যে কালার করা আছে, সবুজ কালার, এগুলা হচ্ছে তোমরা চাইলে ফলো করতে পারো। ঠিক আছে? তো এতে করে যেটা হবে তুমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু প্রস্তুতি নিতে পারো। বাট কেউ চাইলে সবগুলাই ফলো করতে পারো। এতে করে তোমার প্রস্তুতিটা আরো ভালো হবে। আর যদি তোমার মানে এগুলো তুমি একবারে বুঝতেছো না বা একদম সংক্ষিপ্ত সময়ে কিভাবে প্রিপারেশন নিবে এটা নিয়ে একদম কি বলবো যে একদম গভীর সমুদ্রে পড়ে গেছো, সেক্ষেত্রে কিন্তু আমি আছি, সমস্যা নেই। সেক্ষেত্রে তুমি হচ্ছে আমার যে ১ মাসের যে কোর্সটা সেটাতে চাইলে এনরোল করে নিতে পারো। আশা করি ১ মাসের মধ্যে তুমি যতটুকু শিখবা ওইটা দিয়ে হচ্ছে ৩৫-এ ২৫ পেয়ে যাবা, এটা অন্তত গ্যারান্টি। ঠিক আছে? সেক্ষেত্রে যদি তুমি বিউপি ম্যাথ ক্রাশ কোর্সে এনরোল করতে চাও, এই যে এইখানে হচ্ছে নাম্বারটা দেওয়া আছে, ওইটাতে হচ্ছে তুমি কল দিয়ে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? এখন আসা হচ্ছে এই যে ম্যাথ গুলো বা টপিক গুলো, এগুলো আমরা কোথা থেকে পড়বো, তাই না? যে এটা কোন সোর্স থেকে এসেছে বিভিন্ন সময়। সো আমি যখন এনালাইসিস করতে গেছি, এনালাইসিস করতে যেয়ে দেখলাম যে এখানে যে ম্যাথ গুলো আসে বেসিক্যালি বিউপি তে, এখানে হচ্ছে জিমেট ক্লাব একটা ওয়েবসাইট, তোমরা যদি গুগলে সার্চে পেয়ে যাবে। তারপরে ডিওয়াইবি এর যে কোশ্চেন আছে সেখান থেকেও আসে। তারপরে হচ্ছে কি পিবিএস এর বিউপির বিভিন্ন সময় আসছে এরকম প্রিভিয়াস এর কোশ্চেন থেকেও বারবার কি আসে। ঠিক আছে? সো তো বুঝতেই পারতেছো যে কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আরেকটা ব্যাপার তোমাদের একটু আরেকটু ব্রেকডাউন করে দেই, সেটা হচ্ছে দেখো টপিক ওয়াইজ কিন্তু আমরা ৫ বছরে কোথায় থেকে এসেছে দেখো। সেই হিসেবে কিন্তু সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট কিন্তু নাম্বার। দেখো প্রতি বছরই এসেছে ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা করে। তারপর হচ্ছে কি পার্সেন্টেজ দেখো ৩ টা, ২ টা, ৩ টা, ২ টা এরকম। তারপরে হচ্ছে কি এইচ থেকেও এসেছে। তারপর প্রফিট অ্যান্ড লস ভেরি ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। এভারেজ থেকেও এসেছে, ইউনিটারি মেথড যেটা উইক ইকোনমি এখান থেকেও, মানে এই চ্যাপ্টার গুলো ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা এগুলা হচ্ছে একদম টপ অফ মাইন্ডে রাখবে। এখান থেকে ম্যাথ আসবেই।
ঠিক আছে? সো আমি তোমাদেরকে যে অ্যাডভাইস গুলো দিচ্ছি এটা আসলে কেউ দেবে না আরকি। ঠিক আছে? তুমি যেখানেই করো না কেন এইভাবে তোমাকে ব্রেকডাউন করে এনালাইসিস করে কেউ তোমাকে সাজেশন দিবে না। লাস্ট ৫ বছরের যে কোয়েশ্চেন এনালাইসিস তোমার কেউ করবে না। সেট ভেন ডায়াগ্রাম এটাও ভেরি ইম্পর্টেন্ট। ট্রেন বোর্ড থেকেও রিসেন্টলি ম্যাথ আসতেছে। তারপরে জিওমেট্রিক থেকেও দেখা যাচ্ছে বেশ কিছু ম্যাথ আসতেছে। ঠিক আছে? সো এগুলা থেকে আজকে থেকে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। আশা করি ভালো করবে। ঠিক আছে? আর হচ্ছে তোমরা ওই লাস্ট ইয়ারে যে কোশ্চেনটা এটা কিন্তু আমি অলরেডি সলভ করে কিন্তু চ্যানেলে দিছি। ঠিক আছে? এই যে আমি কিন্তু প্রায় সবগুলো ম্যাথই কিন্তু সলভ করছি। ঠিক আছে? এই যে দেখো আমি কিন্তু সব সলভ করে দিছি। তো এটা তো যেহেতু সলভ করছি আমি এইখান থেকে আমি আর কোনো কথা বলতেছি না। ঠিক আছে? তো তোমরা হচ্ছে সেটা চ্যানেলেই পেয়ে যাবে। যে লাস্ট ইয়ার বিউপির যে কোশ্চেনটা এফবিএস এসেছিল সেটা যদি তোমরা একটু শুরু থেকে দুইটা পার্টে আমি আপলোড করেছি। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট টোটাল 35টা ম্যাথ সলভ করে দিছি। এতে করেও কিন্তু তুমি হচ্ছে মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ তোমার কাছে মনে হবে না যে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, কোথা থেকে শুরু করব এই বিষয়গুলো অন্তত মনে হবে না এই কয়েকটা ভিডিও যদি তুমি দেখো আরকি। ঠিক আছে? তো আশা করি হচ্ছে তোমরা ভালো করবে। ঠিক আছে? তো এরপরেও যদি তোমাদের কোনো সাজেশন লাগে বা কোনো টিপস লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে? তোমরা তো ভুলেও কমেন্টই করতে চাও না। সো তোমরা হচ্ছে কমেন্টে জানাবে, লাইক শেয়ার করে অবশ্যই হচ্ছে কি চ্যানেলের পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।